আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব কিছু ছেড়ে যায়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। কয়টি কথা? দুইটি কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? সেই ভয়ের একটা পরিসীমা রব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। দুই নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তাহলে আজকে আমি এই দুইটি বিষয়ের উপরে, আল্লাহ পাকের দুইটি কথার উপরে আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে নির্ভরযোগ্য মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা সুস্পষ্ট ভাষায় উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন প্রথম যুগের মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে। এখন আমি আপনাদেরকে বলবো, তাহলে কি সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করতেন না? অবশ্যই ভয় করতেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
কেন এই ভয় করার কথা বললেন? অবশ্যই একটি প্রশ্ন আমাদের কাছে থেকেই যায়। তার আগে আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন। হাদিসের মধ্যে তাদের দৃষ্টান্ত আছে না নাই? অবশ্যই আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন আমি হাদিস থেকে আপনাদের সামনে আলোকপাত করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মদিনায় কতজন মুনাফিক আছে এটা আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় কতজন মুনাফিক আছে এই মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সেই সমস্ত মুনাফিকদের নামের লিস্ট, তার একজন প্রিয় সাহাবী, তার নাম ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নামের লিস্ট দিয়ে দিয়েছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। নবীজির ইন্তেকালের পরে নবীজির খেলাফতের দায়িত্ব গ্রহণ করছেন, প্রতিনিধি হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি যখন পৃথিবী থেকে চলে গেছেন, এরপরে খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার বেশ কিছুদিন পর তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। কার কাছে গেছেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও ভাই হুযায়ফা, আমি জানি নবীজি ইন্তেকালের পূর্বে মদিনার মুনাফিকদের নামের লিস্ট তোমার কাছে দিয়ে গেছে। আমি ওমরের আবদার হলো, আমি ওমরের আরজি হলো, আমি ওমরের আবেদন হলো তোমার কাছে, তুমি একটু আমাকে বলো ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীজি আমাকে যে মুনাফিকদের লিস্টটা দিয়েছেন, এই লিস্টের ভিতরে কার নাম আছে আর কার নাম নাই এইটা সম্পূর্ণরূপে বলা নিষেধ, এইটা আপনাকে বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি একটা জিনিস লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে ভয় করো। আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি একজন ঈমানদারের ভিতরে কি পরিমাণ ভয় থাকা দরকার। হযরত ওমরের ঘটনা থেকে আমরা সেটা অনুমান করতে পারবো। কথা বলেন ঠিক কিনা?